ব্রনফেলসিয়া ল্যাটিফোলিয়া একটি পার্মানেন্ট ফুল গাছ। প্রায় সারা বছরই এই গাছে ফুল ফুটতে দেখা যায়, তবে গ্রীষ্মকালেই এই গাছে বেশি ফুল ফুটে থাকে। তোমরা অনেকে একে ফ্রান্সিসিয়া নামেও চিনে থাকবে। প্রথম দিন ফ্রান্সিসিয়া ফুল ফোটার পর দ্বিতীয় দিন ও তৃতীয় দিনে ভিন্ন ভিন্ন রং পরিবর্তনের জন্য এই গাছটি ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমোরো ফুল গাছ নামেও খুব জনপ্রিয়তা লাভ করেছে। ফ্রান্সিসিয়ার এই অদ্ভুত রং পরিবর্তনের বৈশিষ্ট্যের পাশাপাশি এর মিষ্টি সুগন্ধ আমাদেরকে এর প্রতি আরও আকৃষ্ট করে তোলে। গ্রীষ্মকালে আমাদের বাড়িকে সুবাসিত করতে ফ্রান্সিসিয়া গাছে প্রচুর ফুল ফোটাতে আমরা এই সময় গাছের কি পরিচর্যা করব তা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা যারা এই গাছটি এখনও লাগাওনি, তোমরা তোমাদের নিয়ারেস্ট কোনো নার্সারি থেকে এই গাছটি সংগ্রহ করে লাগাতে পারো। ফ্রান্সিসিয়া গাছে প্রচুর ফুল ফোটাতে তোমাদের অবশ্যই গাছটিকে ডাইরেক্ট রোদে রাখতে হবে, আর লক্ষ্য রাখতে হবে তোমাদের গাছটির ওপর যেন রোজ মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ডাইরেক্ট রোদ এসে পড়ে। তোমরা এখানে 8 ইঞ্চির মাটির টবে লাগানো একটি ফ্রান্সিসিয়া গাছ দেখতে পাচ্ছ। তোমরা এই গাছে অতিরিক্ত জল একদমই দেবে না, কেবল গরমের সময়গুলো লক্ষ্য রাখবে টবের ওপরে মাটিতে যেন একটু ভেজা ভেজা ভাব বা ময়েশ্চার ভাব বজায় থাকে। ফ্রান্সিসিয়া গাছের গ্রোথ বৃদ্ধি করে গাছে ফুল আনার পদ্ধতি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এর ফলে তোমরা এখন দেখতে পাচ্ছ গাছটি কত সুন্দর ঝোপালো হয়ে অনেক ফুল ফুটতে শুরু করেছে। তোমরা যারা ফ্রান্সিসিয়া গাছের পরিচর্যার আগের ভিডিওটি এখনও দেখোনি, আমি তোমাদের জন্য এই ভিডিওর ওপরে আই বাটনে ও ভিডিও শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কে প্রেস করে তোমরা ওই ভিডিওটি দেখে নিও। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে আমি টবের আগাছাগুলো পরিষ্কার করে ওপরে মাটি অল্প খুঁড়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে গাছে সার প্রয়োগ করব, তাই গতকাল আমি টবের মাটি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যেদিন গাছে সার প্রয়োগ করবে তার আগের দিন টবের মাটি ভিজিয়ে নেবে, তাহলে সারগুলো মাটির সাথে ভালো করে মিশে যাবে। বন্ধুরা, তোমরা জানো যে কোনো ফুল গাছের ফুল আসার সময় গাছের ফসফরাস ও পটাশিয়ামের অধিক প্রয়োজন হয়, তাই আমি এখানে ফ্রান্সিসিয়া গাছের ফসফরাস ও পটাশিয়ামের ঘাটতি পূরণের জন্য এখন হাফ চা চামচ এনপিকে 0-52-34 টবের ওপরে মাটিতে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তোমরা এই পরিমাণ সার 6 ইঞ্চি, 8 ইঞ্চি ও 10 ইঞ্চি টবের গাছে প্রয়োগ করতে পারবে। তোমরা যারা আমার বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলো এখনও দেখোনি, আমার চ্যানেল পেজে ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নিও। এখন টবে জল দিয়ে গাছটিকে রোদে রেখে দেবো। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই ফ্রান্সিসিয়া গাছের পরবর্তী পরিচর্যার আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।